আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংসবার্গ লার্ন ইংলিশ লাইক দ্য স্পার্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা রাজশাহী বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 1 নং প্রশ্নে যে উইথ ক্লুটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ডস শব্দ নিয়ে ফ্রম দ্য বক্স, বাক্স থেকে। ইউ মে নিড, তোমার প্রয়োজন হতে পারে, টু চেঞ্জ, পরিবর্তন করতে, দ্য ফর্মস, রূপ বা গঠন, অব সাম অফ দ্য ওয়ার্ডস, কিছু শব্দের। এখানে বক্সে মোট 10টি ক্লু দেওয়া আছে। এই 10টি ক্লু বা শব্দ নিয়ে আমাদেরকে যে প্রদত্ত টেক্সটটি দেওয়া আছে এই টেক্সটের যথাযথ শূন্যস্থানগুলোতে বসাতে হবে। এখানে মোট 10টি গ্যাপ রয়েছে এবং প্রতিটি গ্যাপের জন্য 1 নম্বর করে মোট 10 নম্বর বরাদ্দ। সো প্রথমে আমরা শব্দগুলো একটু দেখে নিব। অন, অন অর্থ উপরে। এরপর অফ, অফ অর্থ বন্ধ। এরপর দা, দা হচ্ছে একটি নির্দিষ্ট আর্টিকেল। সাধারণত কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝালে এর পূর্বে দা বসে। এরপর টু, টু অর্থ কোনো দিকে বা কারো প্রতি বা কারো নিকট। এরপর অব, অব অর্থ এর। এরপর ফুল, ফুল অর্থ সম্পূর্ণ বা পরিপূর্ণ। এরপর কম্পেনসেট, কম্পেনসেট অর্থ ক্ষতিপূরণ। এরপর আ হচ্ছে একটি অনির্দিষ্ট আর্টিকেল। সাধারণত কোনো নাউনকে অনির্দিষ্ট করে বোঝালে সেক্ষেত্রে এর পূর্বে অথবা এন বসে। এরপর সাকসেস, সাকসেস অর্থ সাফল্য বা সফলতা। এরপর সর্বশেষ কম্পিটেন্ট, কম্পিটেন্ট অর্থ দক্ষ। সো আমরা সমাধানটি একটু দেখে নিব। দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, বর্তমান পৃথিবী, ইজ হলো, ভেরি কম্পিটিটিভ, খুবই প্রতিযোগিতামূলক। এই কম্পিটিটিভ শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতামূলক। সো তাই, অ্যাজ এ স্টুডেন্ট, একজন শিক্ষার্থী হিসেবে, ইউ নিড টু বি, তোমার হওয়া দরকার, ড্যাশ, কি হওয়া দরকার, দক্ষ হওয়া দরকার। এই দক্ষ ইংরেজি হচ্ছে কম্পিটেন্ট। সো প্রথম গ্যাপে আমাদের যে আনসারটি হবে সেটি হচ্ছে কম্পিটেন্ট। যেহেতু এখানে গ্যাপের পূর্বে বি রয়েছে, আমরা জানি বি অথবা বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। সো কম্পিটেন্ট শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই এখানে কম্পিটেন্ট শব্দটির কোনো রূপ পরিবর্তন হবে না। সো প্রথম গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে কম্পিটেন্ট। এরপর ইউ হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু ইত্যাদির অর্থ হচ্ছে অবশ্যই করণীয়। ইউ হ্যাভ টু, তোমাকে অবশ্যই গিভ, দিতে হবে, ড্যাশ কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন তো মনোযোগ, সম্পূর্ণ মনোযোগ বা পরিপূর্ণ মনোযোগ। এই সম্পূর্ণ বা পরিপূর্ণ ইংরেজি হচ্ছে ফুল। সো বি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ফুল। ইউ হ্যাভ টু গিভ ফুল কনসেন্ট্রেশন, তোমাকে পরিপূর্ণ মনোযোগ দিতে হবে, ড্যাশ ইয়র স্টাডিজ, তোমার পড়াশোনার উপরে। এই উপরে ইংরেজি হচ্ছে অন। সো সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে অন, অন ইয়র স্টাডিজ, তোমার পড়াশোনার উপরে। এরপর ইউ মাস্ট নট বি, তুমি অবশ্যই হবে না, মাস্ট তো অবশ্যই, নট অর্থ নয়, বি অর্থ হওয়া, তুমি অবশ্যই হবে না, ইনডিফারেন্ট, ইনডিফারেন্ট অর্থ উদাসীন, ড্যাশ ইয়র স্টাডিজ, তোমার পড়াশোনার প্রতি। আমরা জানি কারো প্রতি বা নিকট বুঝালে সেক্ষেত্রে টু বসে। সো ডি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে টু। এখানে ইনডিফারেন্ট রয়েছে, ইনডিফারেন্ট হচ্ছে এমন একটি অ্যাডজেক্টিভ যেটির পরে সর্বদা প্রেপোজিশন হিসেবে টু বসে। সো ডি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে টু। ইউ মাস্ট নট বি ইনডিফারেন্ট টু ইয়োর স্টাডিজ, তুমি অবশ্যই তোমার পড়াশোনার প্রতি উদাসীন বা অমনোযোগী হবে না। এরপর নো ড্যাশ, কোনো ক্ষতিপূরণই, ক্যান মেক আপ ইয়োর লস, তোমার ক্ষতিটা পোষাতে পারবে বা তোমার ক্ষতির ক্ষতিপূরণ দিতে পারবে। এই ক্ষতিপূরণ ইংরেজি হচ্ছে কম্পেনসেট, এটি একটি ভার্ব। এখানে যেহেতু সাবজেক্টের জায়গায় গ্যাপ, যেহেতু এখানে গ্যাপের পরে একটি মডেল অক্সিলারি রয়েছে, আমরা জানি অক্সিলারি ভার্বের পূর্বের জায়গাটি হচ্ছে সাবজেক্টের এবং সাবজেক্টের জায়গায় সাধারণত নাউন বসে। সো কম্পেনসেট শব্দটি হচ্ছে ভার্ব, এটি নাউন ফর্ম হচ্ছে কম্পেনসেশন। সো ই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে কম্পেনসেশন। নো কম্পেনসেশন, কোনো ক্ষতিপূরণই, ক্যান মেক আপ ইয়োর লস, তোমার ক্ষতিটা পোষাতে পারে, ড্যাশ ওয়েস্টিং টাইম, সময় অপচয় এর, এর ইংরেজি হচ্ছে অফ। সো এফ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে অফ। এরপর দের ইজ নো ডিনাইং,
অস্বীকার করার উপায় নেই ড্যাশ ফ্যাক্ট দ্যাট সত্যটি যে গ্যাপের পরে এখানে ফ্যাক্ট রয়েছে ফ্যাক্ট অর্থ সত্য এটি একটি নাউন এখানে যেহেতু ফ্যাক্ট শব্দটিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে সেক্ষেত্রে জি নং গ্যাপে আমাদের যে আনসারটি হবে সেটি হচ্ছে দা দেয়ার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট সত্যটি অস্বীকার করার উপায় নেই যে ট্রু ড্যাশ সত্যিকারের সফলতা ডিপেন্ডস অন নির্ভর করে হার্ড লেবার কঠোর পরিশ্রমের উপর এখানে যেহেতু সফলতা বা সাফল্য বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা জানি সাফল্য ইংরেজি হচ্ছে সাকসেস সো এইচ নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে সাকসেস দ্যার ইজ নো ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট সত্যি অস্বীকার করার উপায় নেই যে ট্রু সাকসেস সত্যিকারের সফলতা ডিপেন্ডস অন হার্ড লেবার কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে এরপর সো তাই ইউ মাস্ট তোমাকে অবশ্যই সেই ড্যাশ ঝেড়ে ফেলতে হবে এই শেকের পরে সাধারণত প্রেপোজিশন হিসেবে অফ বসে সো আই নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে অফ শেক অফ অর্থ হচ্ছে ঝেড়ে ফেলা ইউ মাস্ট শেক অফ তোমাকে অবশ্যই ঝেড়ে ফেলতে হবে ইয়ার আইডলনেস তোমার অলসতা ফ্রম থেকে ইয়ার ব্রেইন তোমার মস্তিষ্ক থেকে আদারওয়াইজ অন্যথায় ইউ হ্যাভ টু পে তোমাকে মূল্য দিতে হবে ড্যাশ লট ইন ফিউচার ভবিষ্যতে অনেক বেশি এই অনেক বেশি বা প্রচুর ইংরেজি হচ্ছে অ্যা লট সো যে নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে আ ইউ হ্যাভ টু পে অ্যা লট ইন ফিউচার তোমাকে ভবিষ্যতে অনেক বেশি মূল্য দিতে হবে সো এই হচ্ছে রাজশাহী বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 1 নং প্রশ্নে যে উইথ ক্লুটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম